মুর্শিদাবাদ হিংসার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে মারাত্মক তথ্য সামনে। 11 এপ্রিল ধুলিয়ানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি করা হয় 3 সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি। সেই রিপোর্ট মঙ্গলবার জমা পড়েছে আদালতে। কি উঠে এসেছে তাতে? ধুলিয়ানে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব আলমের বিরুদ্ধে। উপস্থিত ছিলেন বিধায়কও। ধুলিয়ানে হামলা চলাকালীন রাজ্য পুলিশ নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিল ঘটনাস্থলে। ধুলিয়ানে বেদবোনা গ্রামে 113টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, বাসিন্দারা পালিয়ে পাশের জেলায়। ঘর থেকে বার করে ঠান্ডা মাথায় খুন বাবা ও ছেলেকে। তথ্য অনুসন্ধান কমিটির 3 সদস্য হলেন জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিষয়ক রেজিস্ট্রার যোগিন্দর সিং, পশ্চিমবঙ্গ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সত্য অর্ণব ঘোষ এবং পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। প্রতিবেদনে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস হত্যার ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, সন্ত্রাসীরা বাড়ির মূল দরজা ভেঙে ছেলে চন্দন দাস ও তার বাবা হরগোবিন্দ দাসকে ধরে নিয়ে যায় এবং পেছন থেকে কুড়াল দিয়ে আঘাত করে। একজন ব্যক্তি সেখানে অপেক্ষা করছিল যতক্ষণ না তারা মারা যায়। আবার বর্ণনা করা হয়েছে কিভাবে জীবন বাঁচাতে বেশিরভাগ বাসিন্দাকে পাশের জেলা মালদায় আশ্রয় দিতে হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন তাদের সবাইকে ফিরে যেতে বাধ্য করেছে পরিস্থিতি স্বাভাবিক দেখাতে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে কিভাবে মন্দিরগুলিও ধ্বংস করা হয়েছিল। তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্ট উল্লেখ করে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী মন্তব্য করেন, এই রিপোর্টে মুখ্যমন্ত্রী মমতার মুসলিম তোষণ প্রকাশ্যে এসে গেছে। স্টেপ ভোটে জেতার জন্য তৃণমূল নিজে দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদে হিংসা ঘটিয়েছে। न्यायालय द्वारा गठित एसआईटी की रिपोर्ट आने के बाद पश्चिम बंगाल की तृणमूल कांग्रेस सरकार की हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মূল আক্রমণটি 11 এপ্রিল দুপুর 2:30টার পরে ধুলিয়ান শহরে ঘটেছিল। তারপর 3 দিন একটানা আক্রমণকারীরা বেছে বেছে হামলা চালিয়েছে। পরিচয় গোপন রাখতে তাদের মুখ ঢেকে রাখা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ ইন্টারনেট বন্ধ করা ছাড়া আর কোনো কাজ করেনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ধুলিয়ানের একটি পোশাক মলেও লুটপাট চালানো হয়। তিনি বলেন, তৃণমূলের নেতা নিজে এই ঘটনার সঙ্গে যুক্ত। इसमें जो फाइंडिंग्स आई हैं, पहला पॉइंट जो तृणमूल कांग्रेस ने यह प्रचार करने का, भ्रम पैदा करने का प्रयास किया था कि इसमें बाहर के लोग शामिल थे। उनके कुछ सांसदों ने दूसरे राज्यों के लोगों का नाम लिया था, विशेषकर उत्तर प्रदेश बिहार का नाम लिया था, जो सरासर अनुचित है। परंतु इस फाइंडिंग में बहुत साफ साफ तौर पर तृणमूल कांग्रेस के नेता और एमएलए का नाम भी सामने आया है और इसमें कहा गया है कि उनके 11 अप्रैल को, मैं इसको एज इट इज रीड करना चाहता हूं, ऑल द अटैक्स वर कैरीड आउट ऑन द फ्राइडे 11th of April from 2 PM onwards under the instructions of local councillor Mehboob Alam, and police and administration done nothing. বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদ মামলা পর্যবেক্ষণ করছেন। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে এবং তাদের নিজের মতো করে পুনর্বাসন প্যাকেজ প্রয়োজন। সেই প্রয়োজন খুঁজে বার করতে এবং প্রত্যেককে যথার্থ ক্ষতিপূরণ দেবার জন্য যোগ্য মূল্যায়ন বিশেষজ্ঞ নিয়োগ করার প্রয়োজন। এই বিষয়েও জোর দিয়েছেন 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।